আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন এবং টসলাইটের আজকের এক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, জুলাই মাস বিপ্লবের মাস, আমাদের জাগরণের মাস, আমাদের ফেসিবাদ মুক্ত হওয়ার মাস। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গত বছর এই দিনে সংগ্রাম গড়ে তুলেছিল, যার ফলশ্রুতিতে যে 15 বছরের দুঃশাসন থেকে বাঙালি জাতি মুক্তি পেয়েছে। তো সেই জায়গা থেকে আজকে 1 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠী এটাকে আয়োজন করছে এবং তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এনসিপি নামে যে জাতীয় নাগরিক পার্টি নতুন একটি ছাত্রদের নেতৃত্বে দল গঠিত হয়েছে, সেই দলটি ইতিমধ্যেই তাদের জুলাই মাসব্যাপী পদযাত্রা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গোপালগঞ্জে তাদের যে পদযাত্রাকে তারা নাম দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ, সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছে এবং আপনারা জানেন এটা নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়েছি এবং সারা দেশব্যাপী আলোচনা হয়েছে। তার পরবর্তীতে তারা এখন কক্সবাজারে তাদের পদযাত্রা ছিল এবং কক্সবাজারে তারা জনগণের সাপোর্ট পেয়েছে এবং তাদের পদযাত্রা সফলভাবে সম্পন্ন করেছে। সেখানে এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দই বক্তব্য রেখেছে। নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। বক্তব্য চলাকালীন সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, যে তাদেরই শীর্ষস্থানীয় নেতৃত্ব, সে এই বক্তব্যটা দেওয়ার পরেই দেখা গিয়েছে যে কক্সবাজারের যে বিএনপির ক্ষোভ প্রকাশ শুরু হয় এবং যে এনসিপির যেই চকরিয়াতে আয়োজন ছিল সেখানে তাদের গাড়ির মধ্যে যে মঞ্চ তৈরি করা ছিল সেখানে তারা আক্রমণ করে। মূলত এই বক্তব্যটি তারা মনে করে যে তাদের সালাউদ্দিন বিএনপির, যিনি দীর্ঘদিন ভারতের জিম্মায় ছিলেন, তা এক প্রকার অনেকে বলা হয় যে তাকে অতিথি আদরে রেখেছে, রয়্যাল এজেন্ট বলে অনেকে, অনেকে আবার বলে যে তাকে নির্যাতন করেছে, জেলে আটকে রেখেছে, নানা মতবাদ রয়েছে। তবে যাই হোক, তিনি গণঅভ্যুত্থান হয়েছে, তার একই সময় তিনি ফিরেও এসেছেন। তো তার গায়ে গিয়ে এটা লেগেছে এবং বিএনপির নেতাকর্মীদের যথেষ্ট প্রকার ক্ষোভ এবং যেই এনসিপির পরবর্তী কার্যক্রম বান্দরবন ছিল সেখানে তারা বাধা প্রদান করে এবং চকরিয়াতে একটা হট্টগোল এবং দুই দলের মধ্যে নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা এবং বিভিন্ন প্রকার বিশৃঙ্খলা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনী সেটাকে নিয়ন্ত্রণ করে। তো দেখেন, আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যেই দলগুলো একসাথে একই মঞ্চে ফাইট করেছে, আজকে তারা নিজেরা নিজেদের মধ্যে দেখেন ঐক্যমত্যে পুষতে পারছে না। কয়েকদিন যাবতই দেখছি যে এনসিপিকে আক্রমণ করে বিএনপি নানা ধরনের কথা হচ্ছে। গোপালগঞ্জ ইস্যুটাকেও তারা নানাভাবে বক্তৃতা দিয়েছে। আবার এনসিপির পক্ষ থেকেও দেখা যাচ্ছে ওই যে রাজনৈতিক যে একটা সৌহার্দ্যতা আছে, কালচার আছে, শিষ্টাচার আছে, সেখান থেকে তারাও বের হয়ে আসছে। এটা কখনোই একটা ভবিষ্যতের জন্য ভালো বার্তা দেয় না। নিজেদের মাঝখানে নানা প্রকার দ্বিমত থাকতে পারে, আমি অন্য দলের গঠনমূলক সমালোচনা করব, এটাই তো রাজনীতির সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্য। সেই জায়গা যদি আমার হয়ে যায় আক্রমণাত্মক, এতে তো দেখা যাচ্ছে আমার বিরোধীরা হয়ে যাবে আমার প্রতিপক্ষ, এতে শত্রুতার সম্পর্ক বাড়বে। আর এই চেহারাগুলো যখন ঐক্যমত কমিশনে যে একজন আরেকজনের মতামত দিবে দেশ গঠনের জন্য, আগামীর বাংলাদেশের কীভাবে কীরকম হবে, কোন পদ্ধতিতে চলবে, সরকার কীরকম হবে, সংসদ কীরকম হবে, রাষ্ট্র পরিচালনা কাঠামো কীরকম হবে, তো তখন তো তারা এই ক্ষোভগুলো সেখানে গিয়ে পড়বে। ঐক্যমতটা আসবে কিভাবে বলেন? তা আমার মনে হয় এই জায়গাতে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা রাজনৈতিক কর্মীরই উচিত অপরজনকে সম্মান দিয়ে কথা বলা, সরাসরি আক্রমণ থেকে দূরে থাকা। আর হ্যাঁ, চাঁদাবাজির খবর আমরা সবাই কম বেশি জানি। সারা দেশে কারা চাঁদাবাজি করতেছে, কারা মব সৃষ্টি করতেছে এবং কারা আওয়ামী ফেসিবাদ ছিল তাদের জায়গাটা দখল করতেছে, এটা অজানা নয়। এটাকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এক্ষেত্রে একটা নাসিরউদ্দিন পাটোয়ারি ডিরেক্টলি কারো নাম বলে নাই, কিন্তু বিএনপির নেতাকর্মীদের যেই কক্সবাজারে যেই প্রকার ক্ষোভ দেখালো, তারা তো এটাকে নিজের গায়ে লেপ্টে নিয়েছে। যাক, এরকম তর্কযুদ্ধ আসলে চলতে থাকবে, তবে আমি মনে করি এটা এখানেই শেষ হয়ে যাবে। আগামীতে সুন্দর মতো ইউনূস সরকারের নেতৃত্বে চমৎকার একটি নির্বাচন হবে, যেই স্বাদটা বাঙালি অনেকদিন যাবত পাচ্ছে না। ধন্যবাদ। টসলাইটের সাথে থাকবেন, আমাদেরকে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।